হোসাইন বাংলা ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার 2026 এর বাংলা বিষয়ের সেট নাম্বার 18 এবং 19 পেজ 42 ও 44-45 এই দুটি সেটের এমসিকিউ প্রশ্নের সমাধান করব। সঠিক উত্তরগুলো একটু আপনারা মিলিয়ে নিন। হরিদা জগদীশবাবুর বাড়িতে যে পরিচয় দিয়েছিল সেটা হচ্ছে বিরাগী। ইসাবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল, কে দেখেছিল? এটা দেখেছিল প্রথম অমৃত। তেওয়ারি ঘরে ছিল না, সে গিয়েছিল, কোথায় গিয়েছিল? সবাই গিয়েছিল বর্মা নাচ দেখতে। কবি পাবলো নেরুদার জন্মস্থান কোথায়? সঠিক উত্তর হচ্ছে চিলি। যুগান্তরের কবি কি বললেন? বললেন ক্ষমা করো। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল। চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে, তুলিতে লিখে আসছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন কালিদাস। মেলা মানুষকে মিলিয়ে দেয়। দাগ দেওয়া শব্দটি, অর্থাৎ মেলা হচ্ছে সমধাতুজ কর্তা। আমাদের ইতিহাস নেই, নিম্নরেখেয় পদটি আমাদের হচ্ছে সম্বন্ধ পদ। ফেলাইল কনক বলয় দূরে, রেখাঙ্কিত অংশটি কোন সমাস? কনক বলয় এটি একটি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। পূর্বপদ ও পরপদ অর্থাৎ সমসমান পদ বাদ দিয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হচ্ছে বহুব্রীহি। কলম তাদের কাছে আজ অস্পর্শ বাক্যটি একটি সরল বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে ভাববাচ্যে। রামদাস চুপ করিয়া রহিল বাক্যটির অর্থগ্রুপ কি হবে? রামদাস কোনো কথা বলিল না। পরবর্তী সেট 19 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, সেই সুযোগেই শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। সুযোগটি হলো গরমের ছুটি। হোলির দিনের পড়ন্ত বিকেলে ছেলের দল খেলছিল, কোথায় খেলছিল? সঠিক উত্তর হচ্ছে নিম গাছের নিচে। অদল বদল গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অসুখী একজন কবিতায় হেঁটে চলে গেল, কে হেঁটে চলে গেল? গির্জার এক নান। সব কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে কম্পিউটার। তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি আলোচ্য কবিতায় ব্যবহৃত হয়েছে 19 বার। সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হবে? সুগ্রাহী কাগজ। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936 সালে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হলেন অর্জুন। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্যমান পদ। বাচ্য কথার অর্থ হচ্ছে বাচন ভঙ্গি। রাজপথ শব্দটির ব্যাসবাক্য হলো পথের রাজা। উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, সেটি হচ্ছে রূপক কর্মধারয়। কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। মিশ্র বাক্য গড়ে ওঠে, সঠিক উত্তর সব কয়টি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যেই থাকুন। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।